কেমন আছেন সবাই? আমরা টেকনিক্যাল কিছু টার্মস নিয়ে কথা বলছিলাম, যেখানে আমরা ইতিমধ্যেই টেকনিক্যাল অনেক টার্ম আমরা কমপ্লিট করেছি। তো আজকে আমরা দেখব স্ট্রাকচার ডেটা অথবা যেটা স্কিমা মার্কআপ বলে, কিভাবে একটা পেজ কিংবা কন্টেন্টকে আমরা স্কিমা মার্কআপ কিংবা স্ট্রাকচার ডেটা করে আমরা আজকের এই ক্লাসে সেটাই দেখব। ঠিক আছে? তো টেকনিক্যাল আসলে আরো অনেকগুলো টার্মস আছে। এখন প্রত্যেকটা টার্ম যদি আমি এখানে দেখাতে যাই, যে জিনিসটা হবে কি, আমাদের পোস্ট আরো অনেক লেন্দি হয়ে যাবে। ওই জন্য আমি আপনাদেরকে যেগুলো বেসিক আপনাদের প্রয়োজন হবে সে টার্মস গুলো কি আপনাদেরকে আমি আসলে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে? তো ওই জন্য আপনারা যদি এই টার্মস যেগুলো দেখিয়েছি টেকনিক্যাল এই টার্ম গুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারেন, আপনারা তাহলে ক্লায়েন্টের জন্য কি করতে পারবেন, কাজ করতে পারবেন। ঠিক আছে? তাহলে আজকের আমাদের যেটা টপিক সেটা হচ্ছে কি, স্ট্রাকচার ডাটা অথবা স্কিমা মার্কআপ। আমরা যদি দেখি স্কিমা মার্কআপ কাকে বলে সেটা একটু করে আমরা যদি জানি, স্কিমা মার্কআপ হলো এক ধরনের কোড বা যা ওয়েবসাইটের কন্টেন্টকে সার্চ ইঞ্জিনগুলোর জন্য আরো বোধগম্য করে তোলে। ঠিক আছে? এটি ওয়েব পেজের তথ্যকে সুনির্দিষ্টভাবে, কি বলছি, সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়, যাতে সার্চ ইঞ্জিনগুলো সহজে বুঝতে পারে যে ওয়েবসাইটের কি ধরনের কন্টেন্ট আছে এবং ব্যবহারকারীদের জন্য উপযুক্ত কি ফলাফল দেখাতে পারে। ঠিক আছে? আমরা যখন কোনো একটা কন্টেন্ট কিংবা পেজকে যখন স্কিমা মার্কআপ করি, সেটা কি করে গুগল সার্চ পেজে গুগলকে এটা কি আরো ভালোভাবে বুঝিয়ে দিয়ে যে কি আমাদের এই পেজটা কি, গুগল তখন যখন আমরা স্কিমা মার্কআপ করি একটা কন্টেন্ট একটা পেজকে, তখন গুগল ওই পেজটাকে কি ভালোভাবে বুঝতে পারে। আমি যদি সংক্ষেপে যদি একটু করে বলি, স্কিমা মার্কআপ হলো ওয়েবসাইটের কন্টেন্টকে সার্চ ইঞ্জিনগুলোর জন্য বোঝার ভাষাতে কি রূপান্তর করার একটি পদ্ধতি। আমরা একটা কন্টেন্ট কিংবা একটা পেজকে স্কিমা মার্কআপ করি যে যেন গুগল আমাদের ওই পেজ কিংবা কন্টেন্টকে যেন ভালোভাবে জানতে পারে, বুঝতে পারে। তার জন্য আমরা কি করি, স্কিমা মার্কআপটা করি। স্কিমা মার্কআপ ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কি আরো বিস্তারিতভাবে বর্ণনা করতে পারেন। ঠিক আছে? যেমন আমি যদি উদাহরণ যদি একটু করে বলি, যদি আপনার ওয়েবসাইটে একটি কি আপনি লোকাল এসির কোন একটা পার্ট যদি আপনার যদি থাকে, তাহলে আপনি স্কিমা মার্কআপ যদি করেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে লোকাল এসিও যেসব আমরা কি করি, যেমন বিজনেস নেম, তারপর কখন আমরা ওপেন করি, ঠিক আছে, তারপর আমাদের সার্ভিস টাইপ, এগুলো ইত্যাদি কি তথ্য সার্চ ইঞ্জিনকে আপনি সহজেই কি করতে পারবেন, জানাতে পারবেন। ঠিক আছে? ওই জন্য আমরা কি করি, স্কিমা মার্কআপটা করি। আমরা যদি দেখি, বেশিরভাগ কিন্তু স্কিমা মার্কআপটা দেখবেন আপনার লোকাল কোনো সার্ভিসের ক্ষেত্রে বেশি হয়, তারপর হচ্ছে কি আপনার প্রোডাক্টের ক্ষেত্রে বেশি হয়, তারপর হচ্ছে কি আপনার বেসিক্যালি দুইটার উপর বেশি হয়, আর বাকিগুলো তো আছে, আর্টিকেল আছে আমাদের বিভিন্ন, আমাদের নিউজ আছে, তারপর পোস্ট আছে, অনেকগুলো আছে, কিন্তু আপনার দেখবেন লোকাল এসইও এবং হচ্ছে কি আপনার প্রোডাক্টের জন্য স্কিমা মার্কআপটা বেশি করে থাকে। স্কিমা মার্কআপের মূল উদ্দেশ্যটা কি সেটা বুঝতে হবে। স্কিমা মার্কআপের মূল উদ্দেশ্য হলো, স্কিমা মার্কআপ কি ব্যবহার করে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিন রেজাল্ট আরো সহজেই কি হয়, দৃশ্যমান হয়, যা আপনার ওয়েবসাইটের ট্রাফিকের কি পরিমাণটা বাড়াতে সাহায্য করে। তারপর যেটা হয় কি, স্কিমা মার্কআপ ব্যবহার করলে আপনার ওয়েবসাইটের যেটা লিঙ্ক সার্চ ফলাফলে আরো কি আকর্ষণীয় ভাবে এটা প্রদর্শিত হয়। ঠিক আছে? যা ব্যবহারকারীর, ঠিক আছে, যেমন আমরা যদি একটা প্র্যাকটিক্যালি দেখি স্কিমা মার্কআপ যেগুলো করে সেগুলো আসলে স্নিপেট গুলো দেখতে কেমন হয়, ঠিক আছে, আমরা সেটা একটু দেখি। আমরা এখানে একটা ট্যাব নিই, ট্যাব নিয়ে আমরা লিখলাম কি এখানে মালয়েশিয়া, মালয়েশিয়া টোর, প্যাকেজ, ঠিক আছে, প্যাকেজ। আসেন এখানে, দেখেন ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন এই ওয়েবসাইটটা ভালো করে লক্ষ্য করুন। ঠিক আছে? এই স্নিপেটটা, এটাকে রিচ স্নিপেটে বলে। ঠিক আছে?
তখন আমরা কি করে এখানে স্কিমা মার্কআপ করে তখন এটা আমরা কি বলি, রিচ স্নিপেট কিংবা রিচ রেজাল্ট। ওকে, রিচ রেজাল্ট আকারে কিংবা রিচ স্নিপেট আকারে এখানে কি হয়, গুগলে শো হয়। এখানে আপনি যদি দেখেন ভালো করে, এই যে এই ওয়েবসাইটে দেখেন এখানে নিচে কি আছে, এই যে রেটিং আমরা দেখতে পাচ্ছি এবং কত থেকে এখানে শুরু হবে। ঠিক এখানে যদি নিচে যদি আসি আমরা এখানে সেম আমরা এখানে এভাবে আমরা দেখতে পাচ্ছি। ওকে, যদি আবার এখানে আসি এখানে কি আমরা রেটিং দেখতে পাচ্ছি, কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু আপনার কি নেই, এই ওয়েবসাইটে কোনো প্রকার এরকম রেটিং কিংবা আমাদের কি এখানে কোনো প্রাইস নিচে এরকম দেয়া নাই। তাহলে আমরা এখানে সহজে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি, এখানের উপরের যে ওয়েবসাইট গুলো আছে, এগুলো কি স্কিমা মার্কআপ করা। ঠিক আছে, এগুলো কি স্কিমা মার্কআপ করা, এগুলো এই পেজ গুলো এবং কিংবা এই কন্টেন্ট গুলো। যখন আমরা কোনো একটা কন্টেন্টকে কোনো পেজকে যখন স্কিমা মার্কআপ করি, ঠিক গুগল সার্চ পেজে আমাদের রিচ স্নিপেট গুলো ঠিক এভাবে করে কি শো হয়। দেখতে পাচ্ছেন, এভাবে করে কি হবে, শো হবে। কিন্তু যেগুলোতে আপনার কিনে স্কিমা মার্কআপ নাই, অ্যাকচুয়াল যেটা আমাদের স্নিপেট শো করে গুগল সার্চ পেজে ঠিক ওরকমই শো করবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা কিনে স্কিমা মার্কআপ করা নাই। ঠিক আছে, এটা অ্যাজ ওয়েল। তারপর নিচে যদি দেখি আবার এটা কিন্তু স্কিমা মার্কআপ করা আছে, দেখতে পাচ্ছেন। আবার এটা কি নেই, এটা ওয়েবসাইটটা কি এই পেজটা কি নেই, স্কিমা মার্কআপ করা নেই। তাহলে আপনারা একটা জিনিস ইনশিওর হলেন যে কি ক্লিয়ার হলেন, এখানে আমরা যদি স্কিমা মার্কআপ যদি করি কোন একটা পেজ কোন একটা কন্টেন্টকে, তখন সেটা দেখতে কেমন দেখায় গুগল সার্চ পেজে, আর যদি আমরা স্কিমা মার্কআপ যদি না করি সেটা লুকটা কেমন দেখায়, আপনার জিনিসটা কি আশা করি আপনারা ক্লিয়ার। তাহলে স্কিমা মার্কআপ করলে ব্যবহারকারীরা তাদের অনুসন্ধান ফলাফল ওয়েবসাইটের কোয়ালিটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পায়, যা তাদের জন্য সঠিক তথ্য খুঁজে পেতে কি এখানে সহায়ক হয়। আপনি যখন স্কিমা মার্কআপ যখন করবেন, আমরা যারা ইউজাররা আছে আপনার ওয়েবসাইট সম্পর্কে কি আরো ভালোভাবে ওরা জানতে পারে। ঠিক আছে, তখন ওরা এখান থেকে যেটা অ্যাকচুয়াল যেটা ইনফরমেশন ওরা এখান থেকে কি সহজেই পেয়ে যায়। ঠিক আছে, আমাদের স্কিমা মার্কআপ করার মূল কারণগুলো হচ্ছে এগুলি। ওকে, আচ্ছা, আমরা তিনটে ফরম্যাটে স্কিমা মার্কআপ করতে পারি। কয়টা ফরম্যাট? তিনটে ফরম্যাটে আমরা স্কিমা মার্কআপ করতে পারি। একটা হচ্ছে কি মাইক্রো ডেটা, আরটা হচ্ছে কি আরডিএফ, আরটা হচ্ছে কি জেসন এলডি। ঠিক আছে, আমি তারপর একটু করে লিখে দিই। এখানে একটা আমি ডক্স ফাইল নিই, হয়তো অনেকের নাও বুঝতে পারেন, আমি লিখে দিচ্ছি। আমাদের টপিক হচ্ছে কি স্কিমা মার্কআপ স্ট্রাকচার ডেটা। ঠিক আছে, আমাদের আজকের টপিকস কেমন, আমি একটু বড় করি। Yeah. তাহলে আমি তিনটে ফরম্যাটের কথা বলছি। আমরা তিনটে ফরম্যাটে কি করব, স্কিমা মার্কআপ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে কি মাইক্রো ডেটা, আরটা হচ্ছে কি আর ডি এফ এ, তারপর হচ্ছে কি জেসন এল ডি। ঠিক আছে, এই তিনটে ফরম্যাটে আপনি কি করতে পারবেন, আপনি স্কিমা মার্কআপ করতে পারবেন। ঠিক আছে, এর মধ্যে এই তিনটের মধ্যে গুগল জেসন এলডি ফরম্যাট ব্যবহার করার জন্য আমাদেরকে কি দেয়, পরামর্শ দেয়। ঠিক আছে, এই দুইটা আমাদেরকে কি স্কিমা মার্কআপ না করতে বলে, আমাদেরকে জেসন এলডি ফরম্যাট অনুসরণ করে আমাদেরকে কি করতে বলে, আমাদেরকে স্কিমা করতে বলে। কারণ এটি বাস্তবায়ন করা সহজ এবং সার্চ ইঞ্জিনগুলোর জন্য কি এটা আরো কার্যকর। ঠিক আছে, এটা আমরা সহজে বাস্তবায়ন করতে পারি এবং আমাদের সার্চ ইঞ্জিনের জন্য এটা কি খুবই কার্যকর। ওই জন্য আমরা জেসন এলডি ফরম্যাট অনুসরণ করে আমরা কি করব, আমরা স্কিমা মার্কআপ করব।
তাহলে আমরা চলুন আমি আপনাদেরকে দুইভাবে স্কিমা মার্কআপ করে দেখাবো আজকে। একটা হচ্ছে যে কি এ দিয়ে, আরটা হচ্ছে যে আমরা টুলস ব্যবহার করে। আমি আপনাদেরকে আসলে টুলস ব্যবহার করে আমি কি করতে পারতাম, আপনাদেরকে স্কিমা মার্কআপ করে দেখাতে পারতাম, যেটা খুব সহজ। বাট এ দিয়ে করে দেখাচ্ছি, কারণ হচ্ছে কি আমরা যেহেতু এখন বর্তমানে এ যুগে আছি, 2025 সাল, আমরা ম্যাক্সিমাম কাজ কি করি এ দিয়ে করি, এবং এর ব্যবহারটা কি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, ওই জন্য আমি আপনাদেরকে প্রথম যেটা সেটা হচ্ছে কি এ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। পরটি হচ্ছে কি আপনাদেরকে আমি কিভাবে টুলস দিয়ে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব, এখান থেকে আমরা প্রথমে সার্চ জিবিতে যাব। ঠিক আছে, সার্চ জিপিটি। আমি সার্চ জিপিটির কোথায় আছি, ইন্টারফেসে এখন আছি। এখানে আমরা জানি যে কি আমরা সার্চ জিপিটিকে যেভাবে আমরা কমান্ড দিব, ঠিক সার্চ জিপিটি আমাদেরকে ওইভাবে কি দিবে, আউটপুট দিবে। কমান্ডটা দেয়ার অ্যাবিলিটি ভাই আপনাকে থাকতে হবে। যদি আপনি যদি এসইও তে যদি কাজ করতে চান, কাজ যদি করেন, আপনাকে সার্চ জিপিটি কে যদি আপনি কমান্ড দিতে জানেন, তাহলে আপনার এসইও তে আপনি অনেক কিছু এই সার্চ জিপিটি দেখে আপনি পেয়ে যাবেন। বিশেষ করবেন কিনা জানি না, আমি যত মডার্ন স্ট্র্যাটেজি যেগুলো এসইও আছে, আমি কিন্তু সার্চ জিপিটি থেকে আমি প্রচুর স্টাডি করি, জিমিনি থেকে আমি স্টাডি করি, তারপর এ ওভারভিউ থেকে আমি স্টাডি করি। যেহেতু বর্তমানে কি বলতাম, মেন্টর গুলো আমরা এমন ভাবে দেখি, বাংলাদেশের যেগুলো মেন্টর দেখতে পাই, মানে এমন একটা অবস্থা, কি বলতাম, কি শিখে কি বলে নিজেও জানি না, বুঝছেন। সো আজকে আমি আপনাদেরকে এই যে ক্লাস নিচ্ছি, যা কিছু দিচ্ছি, আমি প্রচুর স্টাডি করি এখনো পর্যন্ত। যত মডার্ন যতগুলো পিসের আছে এগুলো নিয়ে আমি স্টাডি করি, কিংবা ট্রেডিশনাল এসইও নিয়ে মোটামুটি আমার স্টাডি করা শেষ। আবার এখন যেগুলো মডার্ন আসতেছে চেষ্টা করি আমি। ঠিক আছে, ঠিক আপনাদেরকে কিন্তু এভাবে থাকতে হবে। আমার স্টুডেন্টরা কিন্তু কি, যারা আমার স্টুডেন্ট আছে বাকিরা যারা, আমি ওদেরকে ঠিক ওইভাবে করে কি ক্লাসগুলো আমি নিয়ে চেষ্টা করি। আমি হয়তো এই মাসে একটা কোর্স লঞ্চ করব, সেটা হচ্ছে 20 অগস্ট থেকে হতে পারে, এই মাস থেকে মোটামুটি হবে। আমাকে আসলে অনেকে আপনারা কল দেন কোর্সের বিষয়ে, আমি হয়তো মোটামুটি এই মাসে একটা লঞ্চ করবো আর কি। ঠিক আছে, তো আপনারা জানতে পারবেন অবশ্যই আমার ফেসবুকে, আমার লিঙ্কডইনে যারা আছেন, কিংবা আমার ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম যারা আছেন, মোটামুটি ওরা কি আমার সাথে কানেক্ট আছেন, ওরা জানতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রথমটা যেটা সেটা হচ্ছে কি আমরা চ্যাটজিপিটি দিয়ে কিভাবে একটা স্কিমা মার্কআপ কোড জেনারেট করে আমরা সেটাই দেখবো। ঠিক আছে, স্কিমা মার্কআপের যে কোডগুলো হয় এগুলো হচ্ছে যে কি জাভা কোড। জাভা কোড ইউজ করে বেসিক্যালি কি হয়, জেসন এলডি কোডগুলো কি হয়, জেনারেট হয়। এখন আপনি যদি জাভা কোডটা যদি শিখতে যান, ঠিক আছে, আপনি যদি জাভা কোডগুলো শিখতে গেলে আপনাকে ভাই একটা বছর আপনাকে পার হয়ে যাবে। HTML কোড, CSS কোড আছে, PHP আছে, জাভা আছে, জাভা স্ক্রিপ্ট আছে, ঠিক আছে, পাইথন আছে, তারপর আপনার কি আছে, আপনার পাইথন আরো আছে, তারপর আরো অনেকগুলো আছে, অবশ্যই এখন মাথায় আসতেছে না। এখন এগুলো যদি শিখতে যান আপনার অনেক সময় চলে যাবে। এখন আমাদের কোড শেখার কোনো প্রয়োজন নাই। কোড শেখার এখন কোনো প্রয়োজন নেই। আমরা সহজে আমরা কোড ছাড়াই আমরা কি, কোড না শিখেও আমরা কিন্তু এখন কাজ আমরা কমপ্লিট করতে পারবো, যতটুকু আমাদের প্রয়োজন মনে হয়। আমাদের যতটুকু লাগবে ততটুকু আমরা কি করতে পারবো, আমরা সহজেই আমরা আমাদের কাজগুলো আমরা করতে পারবো। বেসিক্যালি এগুলো হচ্ছে ডেভেলপারের কাজ। স্কিমা এইসব কোড যেগুলো জাভা কোড, যেগুলো আমরা কি জেনারেট করে, কিভাবে জাভা কোড গুলো কি করে ওরা কোডিং করে, প্রোগ্রামিং গুলো, এগুলো হচ্ছে কি ডেভেলপের কাজ, কিন্তু আমাদের কাজ না, এসইও এক্সপার্টদের কাজ না। কিন্তু এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমরা, এখন আমাদের অনেকগুলো টুলস আছে, ফ্রি টুলস আছে, ফ্রি প্লাগইন আছে, যেগুলো আমরা ব্যবহার করে আমরা সহজে কি করতে পারি, আমরা আমাদের কাজগুলো এসইও রিলেটেড মোটামুটি অনেক কাজ আমরা কি সম্পন্ন করছি। যদি আপনার যদি ওয়ার্ডপ্রেস যদি ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আপনার এটা কি বলে, র্যাঙ্ক মেথ এসইও এবং হচ্ছে কি ইউএস এসইও দিয়েও আপনি আপনি কি করতে পারবেন, সহজে এখানে স্কিমা মার্কআপটা আপনারা করে ফেলতে পারবেন। সেটা আমি স্কিমা মার্কআপ এনেবল ডিসেবল আমি আপনাদেরকে যখন
আমাদের প্লাগইন গুলো সেট আপ করছিলাম, তখন আমি আপনাদেরকে দেখিয়েছি। ওকে, আচ্ছা চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা এখন প্রথম যেটা স্কিমা মার্কআপ করবো সেটা হচ্ছে একটা কোর্সের উপর। ঠিক আছে, যেহেতু সামনে আমরা একটা কোর্স আমরা লঞ্চ করবো আমি এসইও এর উপরে, যেখানে চাইলে আপনারা কি, যেটা আমি অনলাইনে ক্লাস নিব, আমার এখানে অবশ্যই আবার অফলাইন সিস্টেম আছে। আমি যেটা যেটা লঞ্চ করব সেটা হচ্ছে কি অনলাইনের সামনে। তো আপনারা যে কেউ এখানে কি করতে পারেন, অ্যাডমিশন নিতে পারবেন। অ্যাডমিশন নিতে পারবেন। আমাকে আসলে অনেকে কল দিয়েছেন ইন্ডিভিজুয়ালি। আমি বলছি কি, আমরা গ্রুপ হয়ে আসলে আমার জন্য সুবিধা। আসলে ইন্ডিভিজুয়াল হলে আমরা একটা পেমেন্ট একটা বিষয় আছে, আমার যেমন ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট আছে, ওরা কিন্তু অনেক হাই পেমেন্ট করে। আমি ইন্ডিভিজুয়ালি এগুলো মিনিমাম 40,000, ঠিক আছে, কিংবা 30,000 উপর আমাকে পে করতে হয় ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ক্ষেত্রে। আমার অলরেডি দুইজন আছে এরকম, বাংলাদেশ ব্যাংকের একজন আছে, একজন আছে ব্যাংকার। তো ওই জন্য যারা, এটা সবার পক্ষে তো সম্ভব না, যারা বিগিনিং আছেন ওদের ক্ষেত্রে কি করতে হবে, আপনারা আহ আপনারা কি করতে পারেন, গ্রুপ হয়ে করতে পারেন। ঠিক আছে, আর আমি যদি অনলাইন কোর্স করি, অনলাইন কোর্স স্টার্ট করি, লঞ্চ করলে সেখানে আমরা কি অ্যাডমিশন নিতে পারবেন। ওকে, তাহলে আমাদের প্রথম যেটা স্কিমা আমরা এখন যেটা দেখবো, কোড আমরা জেনারেট মানে জেনারেট করব, সেটা হচ্ছে কি আমাদের একটা কোর্সের জন্য। ওকে, আসেন রাইট রাইট এ কোর্স স্কিমা মার্কআপ, স্কিমা মার্কআপ ফর দিস। এখন আমরা জানি যে কি, আমাদের একটা ইউআরএল এর জন্য কি হয়, কিংবা একটা কন্টেন্টের জন্য কি হয়, আমরা স্কিমা মার্কআপটা করি। একটা পেজ কিংবা ইউআরএল এর জন্য আমরা কি করি, স্কিমা মার্কআপটা করি ইন্ডিভিজুয়ালি। এখন আমি যেটা করব, আমি সাপোজ আমার ওয়েবসাইটে এসইও ট্রেনিং, এখানে কি এই যে মিট অফ দা যেটা আছে এসইও ট্রেনিং বাংলাদেশ উইথ চরম বড় রোহিত, এখানে গিয়ে আপনারা কি করতে পারেন, যারা অ্যাডমিশন নিতে চাইলে এখানে গিয়ে কি আপনারা, এখানে আমার সকল প্রকার ইনফরমেশন দেওয়া আছে। প্লাস হচ্ছে কি এখানে গিয়ে আপনার এটা ফাইলটা আমরা ফিল আপ করতে পারেন। ঠিক আছে, এখানে ফিল আপ করলে আমরা এখানে সম্পূর্ণ সরাসরি ডেটা চলে আসে। কোন স্টুডেন্ট যদি এখানে ফিল আপ করলে আমি ডেটাগুলো দেখতে পাই ওদের। ওকে, দেন আমি পরে ওদের সাথে কানেক্ট করি আর কি। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আমি কি করবো, এই ইউআরএলটা আমি নিব, যেহেতু আমি এই পেজের জন্য কি করব, স্কিমা মার্কআপটা করব। কেমন, এরপর আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কি করলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা কি দিব, কমা দিব। আমার এতটুকু, এটা শেষ। তারপর হচ্ছে রেটিং, রেটিং আমি দিয়ে দিলাম কত, 4.9। ঠিক আছে, রেটিংটা আমরা দিয়ে দিই এখানে। ঠিক আছে, তারপর হচ্ছে কি, এখানে আমার ধরলাম আমার রিভিউ কত, 5,000। 5,000 কি রিভিউ। ওকে, তারপর হচ্ছে আমাদের কোর্স ফি কত, 6,000 টাকা। তারপর আমাদের কতদিন, কতদিন কি হবে, ক্লাসটা চলবে, সপ্তাহে কতদিন ক্লাস থাকবে, সেটা আমরা কি উল্লেখ করে দিব। ঠিক আছে, আমরা উল্লেখ করে দিব স্যাটারডে, তারপর হচ্ছে কি মানডে, তারপর হচ্ছে কি ওয়েনেস ওয়েনেস এভাবে করে কি আমরা আমাদের আহ উল্লেখ করে দিলাম। ক্লাসগুলো আমরা কি করে দিলাম, উল্লেখ করে দিলাম। স্যাটারডে দরকার নেই, কমা দিয়ে দিলাম। এটুকু পরে কমা শেষ করলাম। তারপর কখন ক্লাসটা শুরু হবে, আমাদের ধরলাম 9 PM টু 10 PM। ঠিক আছে, একটা টাইম উল্লেখ করে দিলাম আর কি। কেমন, তারপর আমাদের ক্লাসটা কত তারিখ থেকে স্টার্ট হবে, কোন তারিখ থেকে সেটা আমরা কি উল্লেখ করে দিতে হবে। ক্লাস স্টার্ট ফ্রম 28/2025। এতটুকু কি আমি দিয়ে দিলাম, এতটুকু কি আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কি করব, আমি এন্টার দিব। দেখেন আমাকে কি সুন্দর একটা, আমাকে কি করে দিবে এখানে, আমাকে কোড দিয়ে দিবে। এই যে দেখতে, দেখেন, আগে এটা শেষ হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমাদের কি কি সুন্দর একটা, এখানে দেখেন পেরিড কোর্স স্কিমা মার্কআপ জেসন এলডি ফরম্যাট। ঠিক আছে, আমার ফর দ্য পেজ, আমার এই যে ইউআরএলটা এখানে কিন্তু দিয়ে দিছে উইথ অল ইউর স্পেসিফিক ডিটেলস। আমার স্পেসিফিক ডিটেলস এখানে দিয়ে দিছে। ঠিক আছে, এই যে স্ক্রিপ্ট টাইপস, এটা হচ্ছে কি জাভা কোড। এটাকে কি, এটাকে আমরা কি বলি, জাভা কোড। এটা স্কিমা
মার্কআপ কোডটা কিসে হয়ে থাকে, যে সেল ফরম্যাট জাভা করে। ঠিক আছে, এখানে আসার পর দেখেন প্রথমে এখানে কি আছে, এই যে আমরা যেখানে স্কিমা যেখান থেকে তৈরি হচ্ছে, তারপর টাইপ হচ্ছে কোর্স, তারপর হচ্ছে কি হোম হচ্ছে কি অ্যাজ এ ট্রেনিং কোর্স, তারপর হচ্ছে কি এখানে আমাদের ডেসক্রিপশন লার্ন প্র্যাকটিক্যাল এন্ড অ্যাডভান্স এসইও স্ট্র্যাটেজিস ইন দিস কি কম্প্রিহেনসিভ এসইও ট্রেনিং, যা যা আছে এদিকে আর কিছু আছে। তারপরে টাইপ হচ্ছে অর্গানাইজেশন, ক্যারিয়ার আইটি পার্ট, আমার কোম্পানি নেম, তারপর আমার ইউআরএল যেটা আছে মূল ইউআরএল এটা, তারপর হচ্ছে কি আমাদের যেটা কি যে পেজটার জন্য আমরা স্কিমা মার্কআপ করছি সেই ইউআরএলটা এখানে কি দিয়ে দিছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি এটা হচ্ছে কোর্স মডেল কি অফলাইন। ঠিক আছে, এটা হবে যে অনলাইন, এটা কি আমরা সেটা উল্লেখ করি নেই, এটা কিন্তু উল্লেখ করে দিতে হয়, সমস্যা না, আমরা এগুলো এডিট করতে পারবো। তারপর হচ্ছে কি এখানে আছে যে টাইপ হচ্ছে কি কোর্স ইনস্ট্যান্স, তারপর হচ্ছে কি ট্রেনিং বেস স্টার্টিং কত, এটা আপনার 20 আগস্ট 2005 থেকে, তারপর হচ্ছে কোর্স ইন পার্সন, তারপর স্টার্ট ডেট এখানে কি দেওয়া আছে, তারপর এন্ডিং ডেট, এন্ডিং ডেট কিন্তু আমি দিই নেই, ওর একটা 3 মান্থ একটা উল্লেখ করে দিছে আর কি। ঠিক আছে, কিছু ওদের থেকে দিয়ে দেয়, এগুলো এডিট করতে পারবেন। ঠিক আছে, এগুলো আপনি এডিট করতে পারবেন আপনার মতো করে, এখান থেকে এডিট করে সুন্দর করে কি আপনি নিতে পারবেন। তাহলে আমরা যদি দেখি, দেখেন এখানে কি আসছে, এখানে সব প্রকার কি কোড এখানে চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা করবো, এখানে দেখেন এই যে কপি একটা লেখা আছে। ঠিক আছে, কপি এটা লিখবেন, কপি করার পরে এখানে আমরা একটা ট্যাব নিয়ে আমরা এখানে লিখবো কি স্কিমা, স্কিমা, এই যে স্কিমা .org, এরকম লিখলে আপনাদের এটা এরকম কি আপনারা লিঙ্কটা পাবেন, ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে দেখেন এরকম একটা কি আসবে, ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে টেস্ট স্ট্রাকচার ডেটা, এখানে হচ্ছে কি পেজের ইউআরএল, আমরা কি ইউআরএল দিয়ে আমরা কি করতে পারি, আমরা চেক করতে পারবো। আর হচ্ছে কি কোড স্নিপেট, যেহেতু আমাদের এটা কোড, সেহেতু আমরা এখান থেকে কি কোডটা কপি করলাম। ঠিক আছে, এখানে আমরা কি করব, এখানে পেস্ট করে দিব কন্ট্রোল বি দিয়ে। দেওয়ার পর আমরা দেখবো যে আমাদের এখানে কোনো প্রকার কি এরর আছে কিনা কিংবা ওয়ার্নিং আছে কিনা, আমরা সেটা এখন দেখবো। রান টেস্ট, আমাকে বলতেছে কি ওয়ান এরর, ওয়ান কি দেখাচ্ছে, ইরো দেখাচ্ছে। ওয়ান ইরোটা এখানে দেখেন, এই যে এই জায়গায়, এই জায়গায় 27 নাম্বার কি দেখাচ্ছে, আমাকে ইরো দেখাচ্ছে। যখন এভাবে ইরো যখন আমাকে দেখাবে, তাহলে আমি এখানে একটু পড়বো, দ্য প্রপার্টি শিডিউল ইজ নট রিকগনাইজড বাই দ্য স্কিমা ফর অ্যান অবজেক্ট অফ টাইপস, কি এখানে আমরা কি দেখাচ্ছে কোর্স ইনস্ট্যান্স। ওকে, এখন যেটা হচ্ছে কি এটা কি করতে হবে, স্কিমা এটাকে রিকগনাইজ করতে পারে নাই আর কি। ঠিক আছে, প্রপার্টিটাকে রিকগনাইজ করতে পারে নাই কে, স্কিমা। আচ্ছা, সমস্যা নাই, তখন আমরা একটা কাজ করব, এখানে গিয়ে আবার সার্জিবিকে কে বলবো যে কি এখানে প্লিজ সলভ দ্য এরর্স এন্ড গিভ অ্যাগেন দ্য কোড। ঠিক আছে, এখানে কি করলাম, এইভাবে লিখবো, লেখার পর আমি কি করব, এন্টার দিব। ঠিক আছে, আমাকে কি করবে, আমাকে আবার এগেন কোড আমাকে দিবে। ঠিক আছে, আমি কোডটা কি করব, আবার চেক করব, যতক্ষণ আমার এরর আসবে আমি ততক্ষণ কি, আমার যতক্ষণ না এরর আসে ততক্ষণ আমাদেরকে কি কাজ করতে হবে। ঠিক আছে, এরপরে এখান থেকে আমরা কি করব, এটাকে এগেন কপি, দেন এখানে যাব, যাওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল দিয়ে কপি করে এটা ডিলিট করে দিলাম, দেন এগেন নতুন কোডটা দিলাম, দেওয়ার পরে এই যে ভ্যালিডেট এটা আছে, এখানে ক্লিক করব, দেখি জিরো ইরর্স এন্ড কি জিরো ওয়ার্নিংস। যতক্ষণ না আপনারা জিরো ইরর্স এবং জিরো ওয়ার্নিং দেখবেন, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন যে কি কোডটাকে আপনারা ওইভাবে করে কাজ করতে হবে। ঠিক আছে, যদি ইরর্স যদি থাকলে তাহলে দেখা যাবে কি অনেক সময় গুগল আমাদের কোডটাকে কি বুঝতে পারবে না, কোনো প্রকার যদি ইরর থাকলে আমাদের কি কোডটাকে বুঝতে পারবে না, তখন কি আমাদের স্কিমে যেটা মার্কআপ করবো পেজ, যে পেজ কিংবা ইউআরএল এর জন্য কিংবা যে কন্টেন্টের জন্য, তখন দেখা যাবে যে এটা প্রপারলি স্কিমা মার্কআপ হবে না। ওকে, আচ্ছা এখন দেখেন আমাদের তাহলে জিরো ইরর জিরো ওয়ার্নিং, দেন আমাদের এখানে যতগুলো ডেটা আছে সবগুলোকে এখানে চলে আসছে। ওকে, আসার পর আমরা এখান থেকে এটা কি করব, আমরা যেটা কপি করছি, কপি করে আমরা এই যে এই জায়গায় আমরা এটা যেহেতু হচ্ছে যে কি এসইও কোর্স, ঠিক আছে, এটা হচ্ছে এসইও কোর্সের কোড, এটাকে জাস্ট কি করবে, এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, আমি এখানে রাখলাম। ওকে, আরেকভাবে রাখা যায়, সেটা হচ্ছে কি আমাদের নোটপ্যাডে। ওকে, নোটপ্যাডটা আমি আপনাদেরকে দেখাই, আমরা নোটপ্যাডে রাখে, আসলে বেশিরভাগ এই কোডগুলো হচ্ছে নোটপ্যাডে থাকে আর কি। এই যে এরকম নোটপ্যাডে কি এরকম আমরা নোটপ্যাডেও কি আমরা রাখতে পারি। ঠিক আছে, এভাবে করে হতে থাকবে, নোটপ্যাডে থাকবে। আচ্ছা, এখন আমরা কি করলাম, কোডটা আমরা রাখলাম, তো আমরা জানি যে কি এটা হচ্ছে কি জাভা কোড।
ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা জাভাস্ক্রিপ্টের কোড, যেটা আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে আমরা দুইভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। একটা হচ্ছে কি, আমরা হেডিং সেকশনে, ঠিক আছে, আমাদের যে পেজ, সেই পেজের হেডিং সেকশনে আমরা কোডটা রাখতে পারি। নাম্বার টু, যেটা সেটা হচ্ছে কি, আমরা প্লাগইন ইউজ করে আমরা প্লাগইনের মধ্যে রাখতে পারি। আচ্ছা চলুন আমি আমাদেরকে প্লাগইনটা কিভাবে রাখে আগে সেটা একটু করে আমি দেখাই। আমরা প্রথমে কোথায় যাবেন, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব, ঠিক আছে। যাওয়ার পরে যেটা করবেন, আমাদের এখানে যেহেতু আমাদের এই পেজের জন্য কি করতেছি, আমরা স্কিমা মার্কআপটা করতেছি, ঠিক আছে, এই পেজ এটার জন্য। এখন আমি এখানে যাব কোথায়, এই যে আমার পেজ, এখানে এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে, অল পেজ। ক্লিক করার পরে দেখেন আমার পেজগুলোকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। যেহেতু আমাদের এসি ট্রেনিং, এই পেজের জন্য আমরা কি করতেছি, স্কিমা মার্কআপ করতেছি। দেন এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে দেখেন আমি আপনাদের যদি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কি, আমরা এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও, ঠিক আছে, র্যাঙ্ক ম্যাথ এসইও সেগুলো তো আমি আপনাদেরকে দেখিয়েছি কেমন। এখন আসেন, নিচে আসার পরে এখানে একটা কাস্টম স্কিমা দেখবেন, কি দেখবে, কাস্টম স্কিমা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোডটা জাস্ট এখানে বসিয়ে দিব, ঠিক আছে। কোডটা দেওয়ার পরে এখানে এই যে একটা দেখেন, ডিসেবল কাস্টম স্কিমা অন দিস পেজ। এখন বর্তমানে এটা কিন্তু কি আছে, এই পেজের জন্য এটা স্কিমাটা কি আছে, ডিসেবল আছে। এটা আপনাকে কি করতে হবে, এটাকে এনেবল করে দিতে হবে। ওকে, এটা কিন্তু এনেবল হয়ে গেল। এটার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে আপডেট দিলে এটা কি হয়ে যাবে, এটা আপনার কোডটা কি, আপনার এখানে এই পেজের জন্য সেট হয়ে যাবে। এই পেজের জন্য কি হয়ে যাবে, কোডটা সেট হয়ে যাবে। তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে আমরা কি করি, কোন একটা যখন কোড জেনারেট করি আমাদের কোন একটা পেজের জন্য, ঠিক এভাবে করে আমরা সেট করি, ঠিক আছে, কোডটাকে এভাবে করে আমরা সেট করি। ওকে, তো আমি এখন আপডেট দিব না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা আমার করা। ওকে, আমরা রিলোড দিই। ওকে, আমরা এখান থেকে, এই পেজ থেকে বের হয়ে যাব, দেখি একটু করে আবার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখলাম যে কি, কিভাবে একটা স্কিমা মার্কআপ আমরা এ থেকে জেনারেট করে, যেটা আমাদের কি করতে পারি, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের প্লাগইনের মাধ্যমে কিভাবে সেট করে সেটা আমরা এখন দেখলাম। এখন দেখবো যে আমরা কিভাবে কোড দিয়ে একটা স্কিমা মার্কআপ কিংবা স্ট্রাকচার ডেটা কোড জেনারেট করে আমরা এখন সেটাই দেখবো। আমি আপনাদেরকে টোটাল মোটামুটি কি, যেভাবে আমরা কোডগুলো ইমপ্লিমেন্ট করি, জেনারেট করার পরে আমি সবগুলো কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওকে, এখন আমরা কোথায় যাব, এখানে একটা ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে আমরা এখানে একটা কি নিব, একটা আগে ট্যাব, এখানে ট্যাব নেওয়ার পরে এখানে আমরা কি করব, আমরা যেটা লিখবো টেকনিক্যাল টেকনিক্যাল এসইও। দেখার পরে আমরা এখানে ব্রাউজার সার্চ করলাম, এই যে এখানে যাব, এটাতে, ঠিক আছে। প্রথমে এটাতে যাব, যাওয়ার পরে এটা দরকার এডিট করে দিই। এই যে এখানে গেলাম, এটা হচ্ছে কি, যেখান থেকে আমরা, যে টুলটা থেকে আমরা কি করব, স্কিমা মার্কআপ কোডটা এখান থেকে আমরা জেনারেট করব, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, জেনারেট করব। দেখেন এখানে ওয়েলকাম টু technicalsc.com, এসি টুলস ব্লগ, এখানে কি আছে, পডকাস্ট, তারপর হচ্ছে কি, এখানে প্রেজেন্টেশন। আমরা এখানে যাব, এসি টুলস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ওদের অনেকগুলো কি আছে, এখানে ফিচার আছে, স্কিমা, সাইড ম্যাপ জেনারেটর আছে, তারপর আছে রোবোটিক্স আছে, টেস্টার আছে, আরএসএস স্পিড আছে, প্রেসার আছে, ঠিক আছে, অনেকগুলো কি আছে এখানে, টুলস আছে, মোবাইল ফ্রেন্ডলি, এগুলো আমাদের দরকার নাই। আমরা সরাসরি নিচের দিকে যাব, এই যে স্কিমা জেনারেটর, ঠিক আছে, এই গো টু টুলস এখানে ক্লিক করব। এই যে গো টু টুলস ক্লিক করার পরে ঠিক ইন্টারফেসটা এরকম আসবে, স্কিমা মার্কআপ জেনারেটর জেসন এলডি ফরম্যাট। আমরা কি করব, আমরা জানি যে কি, যেহেতু গুগলের রিকমেন্ডেড যেটা, সেটা হচ্ছে কি জেসন এলডি ফরম্যাটে আমাদের কি করতে হবে, স্কিমা মার্কআপটা জেনারেট করতে হবে, ঠিক আছে। এখন দেখেন, তাহলে আমরা কি করলাম, প্রথমটা এই পেজের জন্য করছি। এখন যদি আমরা যদি দেখি এখান থেকে আমরা যেটা করব, এখন একটা ব্লগ পোস্টের জন্য কি করব আমরা, তারপরে আমি এই ব্লগ পোস্টের জন্য আমরা স্কিমা মার্কআপ করব, ঠিক আছে, আমার এই ব্লগ পোস্টের জন্য স্কিমা মার্কআপ করব। এবার আসেন, যেহেতু এটা হচ্ছে কি, আমি আপনাদেরকে যেটা একটা কোর্সে দেখিয়েছি, এখন একটা লোকাল, ঠিক আছে, একটা লোকাল কি এসির জন্য আমরা কিভাবে স্কিমা মার্কআপ করি, আমরা সেটা এখন কি দেখাবো, ঠিক আছে। এখন কিভাবে একটা লোকাল এসির জন্য আমরা কি করি, স্কিমা মার্কআপ জেনারেট করি,
ঠিক আছে, স্কিমা মার্কআপ জেনারেট করি এখন আমি আপনাদেরকে সেটা দেখাবো। ওকে, তাহলে চলুন। এখন এখানে আমরা দেখেন আর্টিকেল, ব্রেড থাম, ইভেন্টস, এপিকিউ, হাউ টু, জব পোস্টিং, লোকাল বিজনেস, পার্সন, প্রোডাক্ট, রেসিপি, ভিডিও, ওয়েবসাইট, অনেকগুলো আছে। ঠিক আছে, এখানে কি আছে, অনেকগুলো আছে। এখান থেকে যদি আমি কি করব, যেহেতু আমি লোকাল সেটা কি করলাম, এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন আমাকে লোকাল বিজনেস একটা লেখা আসছে। ঠিক আছে, পাশে আছে কি, জাভাস্ক্রিপ্টের কি আছে, কোডগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে এখানে আমরা যা কিছু দিব, ঠিক এখানে এগুলো কিন্তু এভাবে করে এই কোডগুলো এখানে জেনারেট হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের যদি এখানে ক্লিক করি, আমাদের এই হচ্ছে কি লোকাল বিজনেস। ঠিক আছে, লোকাল বিজনেস, তারপর হচ্ছে কি এখানে, এখানে এটা দরকার নেই। তারপর হচ্ছে নেম কি, আমার ওয়েবসাইটের নেম। আমরা ওয়েবসাইট নেমটা দেখি, আমাদের ওয়েবসাইট হচ্ছে careeripa.com। ঠিক আছে, ক্যারিয়ার, ক্যারিয়ার আইটি, ক্যারিয়ার পার্ক, আমি ওয়েবসাইট নাম লিখলাম। তারপরে এখানে বলতেছে কি ইমেজ ইউআরএল। ঠিক আছে, ইমেজ ইউআরএল যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, ইমেজ ইউআরএল হচ্ছে যে এই যে আমাদের লোগো। ঠিক আছে, আমাদের লোগো এখানে কি বলতেছে, ইমেজ ইউআরএল এখানে, এখান থেকে আমরা কপি করব। এটার উপর ক্লিক করবেন, দেন রাইট, মাউস রাইট বাটন ক্লিক করে এখানে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা কি করলাম, নিলাম, নেওয়ার পরে আমরা ইউআরএল এখানে দিয়ে দিব, ইমেজ ইউআরএল এখানে। ওয়েট 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 ওয়েট, কপি ইমেজ, কপি, এই যে কপি ইমেজ অ্যাড্রেস। ঠিক আছে, এখানে যাওয়ার পরে আমরা কি করবো, এখানে এটা এটা দিয়ে দিব। ঠিক আছে, এটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কি এটা নিয়ে নিল। তারপর হচ্ছে কি ইউরাল, ইউরাল হচ্ছে কোনটা, এখানে এই যে আমি এই পেজের জন্য কি করব, স্কিমা মার্কআপ করব। তখন আমি কি করব, এই পেজের ইউরালটা আমি এখানে নিয়ে নিব। নেওয়ার পরে আমি এটাকে একটু এদিকে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। তখন এখানে কি করব, এটা দ্যাটস ইট, এভাবে করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের কি ফোন নাম্বার, আমি এখানে আমার ফোন নাম্বারটা কি এখানে দিয়ে দিব। 09421। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। প্রাইস রেঞ্জ হচ্ছে কি, আমাদের লোকালাইজেশন সার্ভিস হতে পারে কত, সাপোজ আমরা 2000 দিলাম। ঠিক আছে, 2000 থেকে শুরু। তারপর হচ্ছে স্টেট, স্টেট হচ্ছে কি আপনার বিজনেসটা কোন লোকেশন। ঠিক আছে, এখানে লোকেশন, স্টেট দিতে হবে, সিটি দিতে হবে, জিপ কোড, কান্ট্রি। তাহলে আমি যদি আমার স্টেট কোড হচ্ছে কি, যেমন আমি দিলাম 7 রোড, তারপর হচ্ছে ব্লক, ব্লক দিলাম কত, ব্লক দিলাম সি। ঠিক আছে, ব্লক সি, রামপুরা, রামপুরা বনশ্রী, বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে, আমি কি করলাম, আমার অ্যাড্রেসটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন সিটি, সিটি হচ্ছে কি, আচ্ছা এখানে আমরা এতটুকু লিখবো না, এখানে ঢাকা বাংলাদেশটা এখানে আসবে না। আমি ঢাকা বাংলাদেশটা এখান থেকে, ঢাকাটা এখান থেকে নিয়ে সিটি এখানে দিয়ে দিলাম। আর এখানে দেখি বাংলাদেশ যেটা আছে, এটাকে এখান থেকে কি ডিলিট করে দিলাম। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা ভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, আমাদের অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই যে আমরা এখান থেকে সরাসরি আমাদের ওয়েবসাইটের ম্যাপ থেকে কি এটা আমরা অ্যাড্রেসটা নিতে পারি। ঠিক আছে, তো হ্যাজেল না গিয়ে, যেহেতু আমার মনে আছে ওই জন্য আসলে আমি ডিরেক্টলি বসিয়ে দিচ্ছি। আমরা এখান থেকেও কি করতে পারবো, এই যে এখানে কি আছে, আমাদের ফুল অ্যাড্রেস এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, রোড 6, ব্লক 6, রামপুরা বনশ্রী, ঢাকা, পোস্টাল কোড কি সবকিছু এভরিথিং দেওয়া আছে। প্লাস হচ্ছে কি এই যে আমার ম্যাপ, আমার গুগল ম্যাপটাও কি এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে কি করতে পারি, সরাসরি নিয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে এভাবে করে নেওয়ার পরে এখানে আমাদের রুট হচ্ছে কি, আহ এটা কই, কই কই, এই যে এটা হচ্ছে 6, রোড 6, রোড 6। ঠিক আছে, আমাদের জিপ কোড কত, আমাদের ওয়েবসাইটে যাই, যে আমাদের জিপ কোড হচ্ছে 1219, 1219 হচ্ছে কি আমাদের জিপ কোড। তারপর কান্ট্রি হচ্ছে কি আমাদের বাংলাদেশ। ওকে, অবশ্যই আমাদের কি করতে হবে, এই জায়গায় বাংলাদেশেই সিলেক্ট করতে হবে, বাংলাদেশ। ঠিক আছে, তারপর হচ্ছে ল্যাটিটিউড, কি লঙ্গিটিউড, এই জিনিসটা কি, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে ভালো করে। ল্যাটিটিউড হচ্ছে কি অক্ষাংশ, আর লঙ্গিটিউড হচ্ছে কি দ্রাঘিমা অংশ। ঠিক আছে, আমাদের একটা লোকেশনের দুইটা কি থাকে, দুইটা নাম্বার থাকে। কি থাকে, দুইটা নাম্বার থাকে। এখন দেখেন
সেগুলো আমরা একটু করে দেখি। যেমন আমরা যদি এখানে একটা সাইডে যাই, কিভাবে আমরা আমাদের লোকেশনের ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড আমরা কিভাবে আইডেন্টিফাই করি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে কি লেট লং ডট নেট, এই যে, ঠিক আছে এটা। ঠিক ওয়েবসাইটে যাব, সার্চ করার পর গুগলে সার্চ করার পর এটাতে যাব, যাওয়ার পরে দেখেন কত সুন্দর করে এখান থেকে আমরা কি বের করব, আমাদের লোকেশনের সবকিছু এখান থেকে আমরা বের করতে পারবো। ঠিক আছে, এই যে এখানে দেখেন ল্যাটিটিউড এন্ড ল্যাঙ্গিটিউড, ঠিক, সরি লঙ্গিটিউড ফাইন্ডার, ঠিক আছে। এখানে যাওয়ার পরে এই যে ভিউ প্লাস কি আছে এখানে, ম্যাপ আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কোনো কাজ নেই, আমরা সরাসরি আমাদের ম্যাপে চলে যাব। ঠিক আছে, ম্যাপে যাওয়ার পরে এখান থেকে আমরা ঠিক এটাকে, এই যে এখান থেকে সাপোজ আমি এটা এখান থেকে নিয়ে, আমি যদি এখানে যদি এই যেটা কই, এই যে এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কি করলাম, আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এখানে যদি আমি যদি সার্চ যদি এভাবে করে দিই, দেখেন আমাদেরকে কোথায় নিয়ে যায়। ঠিক আছে, আমরা এখন দেখি আমাদের এটা কোথায় দেখাচ্ছে। একদম সব হাতের যে লেখ দেখতে পাচ্ছেন, হাতের যে লেখ, আমরা যদি কোথায় সেটা, এই যে আসেন, দেখতে পাচ্ছেন এই যে রোড কত 6, ঠিক আছে। এই যে আমাদের যেটা অ্যাড্রেস অ্যাকুরেট অ্যাড্রেস এখানে চলে আসছে। ঠিক আছে, চলে আসার পরে এখানে একটা জিনিস দেখেন, ঠিক উপরে এটা দেওয়ার পরে একটা কিন্তু কি আমাদের এখানে ফুল ম্যাপের লোকেশনটা আমাদের কি এখানে এটা কি ইউরাল হিসেবে দেখাচ্ছে, ইউরাল হিসেবে দেখাচ্ছে। এখন আসেন এই যেখানে আসার পর পুল আসার পর এখানে একটা কি লেখা আছে, অ্যাডার লেখা আছে। ঠিক আছে, অ্যাডারের পর এখানে কি আছে, এখানে এতটুকু পর্যন্ত, এই যে 26 পর্যন্ত, 23 থেকে শুরু, 26 থেকে কি আছে এখানে একটা কি আছে, কমা আছে। আবার এখানে 90 থেকে কি শুরু, এখানে 37 পর্যন্ত কি এখানে কমা আছে। ঠিক আমাদের এই দুইটা হচ্ছে কি এখানে, একটা হচ্ছে যে কি আপনার এই ল্যাটিটিউড, আর একটা হচ্ছে কি লঙ্গিটিউড। ঠিক আছে, প্রথমটাকে আমরা কি ল্যাটিটিউড বলি, আর এটা হচ্ছে কি লাস্টেরটা লঙ্গিটিউড। আমরা এখান থেকেও এই দুইটাকে ঠিক এখান থেকে আমরা কি করতে পারি, কপি করতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা আমাদের ডস ফাইলে কি আমরা এখানে সাপোজ আমরা এখানে রাখলাম। ঠিক আছে, এখানে আমরা রাখলাম, রাখার পরে একটা জিনিস দেখি, এখানে যদি আমি এখানে যদি ক্লিক করি, এখানে আমি কি করলাম, সাপোজ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা আরেকটা যা কাজ করতে পারি সেটা হচ্ছে কি, আমি যে এই এখন কি করলাম, এই যে অ্যাড্রেসটা দেওয়ার পরে আমাকে কি এটা দেখাচ্ছে না, আমি সেম এই দুইটাকে ইউজ করে, কোথায়, এই যে এখন এই দুইটাকে ইউজ করে আমি সেম কোড দুইটাকে ইউজ করার পর আমি এখানে কি সেম আমি আবার কোথায় যেতে পারবো, আমার অ্যাড্রেসে আমি যেতে পারবো। আমি আপনাদেরকে সেটা একটু করে দেখাই কিরকম। এটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি কি সার্চ ক্লিক করলাম, দেন আমাকে কোথায় দেখেন, ঠিক আমি যদি এখানে প্রথমে কি আমি লিখে সার্চ করছি। ঠিক আছে, প্রথমে কি করছি, লিখে সার্চ করছি। আবার যে কোডটা আমাকে কি সার্চ লিখে সার্চ করবো, যে কোডটা আমি পেয়েছি এখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড, ঠিক আবার ওই কোড দিয়েও যদি সার্চ করি আমাকে সেম কি লোকেশনে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, আমাকে কোথায় কোথায় নিয়ে যাবে, এই যে সেম লোকেশনে এখানে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনি দুইভাবে কি আপনি সার্চ করতে পারবেন। জিনিসটা অনেক মজার, ইন্টারেস্টিং না? আপনাকে এটা জানতেন? তো অবশ্যই আমার ভিডিও আছে, আগের একটা ভিডিও আছে, যারা স্কিম মার্কারের ভিডিওটা দেখেছেন ওরা কিন্তু জানে। ঠিক আছে, জিনিসটা কিন্তু খুব খুব মজা লাগে আমার, আমি নিজে কিন্তু এভাবে অ্যাপ্লাই করি। ঠিক আছে, এই যে আমাদের কোডগুলো এখানে কত সুন্দর করে নিচে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা আমাদের কোডগুলো পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব সেটা, এই যে এখান থেকে প্রথমে এটা নিব, এটা হচ্ছে কি লেটিটিউড, আমরা জাস্ট এখন কি কপি পেস্ট, আর কোনো কাজ নেই। এই যে এখানে ল্যাটিটিউড দিয়ে দিলাম, আর লঙ্গিটিউডের এখানে এখান থেকে 90 থেকে এটা হচ্ছে কি লঙ্গিটিউড আমি দিয়ে দিব, দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে আসেন, এখানে আপনার এটা কি 7 দিন কি 7 দিন খোলা থাকে কিনা। ঠিক আছে, আমি দিলাম যে কি এটা ওপেন, এবার এটা 7 দিন খোলা থাকে। সোশ্যাল প্রোফাইল এখানে কি করব, যেহেতু আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যতগুলো আইডি আছে এখানে কি করবেন, আপনি থাকলে যেমন ফেসবুক আছে, আমি কি করবেন, আমি ফেসবুক ইউআরএলটা, আমি আমার ফেসবুকে যদি যাই, ফেসবুক, দেখি আমার এখানে লগ ইন আছে কিনা, আমার ফেসবুক লগ ইন আছে কিনা দেখি। লগ ইন নাই, আচ্ছা, দেখি। ভেরিফাই, বাইসাইকেল বাইসাইকেল, এইগুলো হচ্ছে পেন, এই যখন কাজ করে এগুলো যখন আসে এমন পেন লাগে। এবার ট্রাফিক লাইট,
স্টেয়ার, সিঁড়ি, এগুলো হচ্ছে বড় পেন। ওকে, নিচে দেখি কি অবস্থা। ঠিক আছে, আমি এখন আমার কোথায় আসলাম, আমার ফেসবুকে আসলাম, এরপরে আমি এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে আমি ক্লিক করব। আচ্ছা, আমরা আরেকটা শর্টকাটে করতে পারতাম, সেটা হচ্ছে কি, এখানে না গিয়ে এখানে তো আমার ওয়েবসাইটে কি আছে, এই যে আমার এখানে আমার ইউআরএল কিন্তু দেওয়া আছে। আমার মনে নেই আসলে, এখান থেকে আমরা কি করতে পারি, এতটুকু না গিয়ে কপি লিঙ্ক অ্যাড্রেস যাওয়ার পরে এখান থেকে কি করতে পারি, জাস্ট এখানে ইউআরএলটা দিয়ে দিব। ঠিক আছে, চলে আসছে আমার ফেসবুকের লিঙ্ক, এখানে চলে আসছে। ঠিক আছে, চলে আসার পরে এখান থেকে একটা জিনিস দেখেন, আমার কোড কিন্তু পাশে কি হয়ে গেছে, জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের কোড কি হয়ে গেছে, এখানে জেনারেট হয়ে গেছে। আমি যা যা দিয়েছি সব কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এখন চলে আসার পরে এখানে কি করবো আমরা, এই যে কপি। ঠিক আছে, কপি, এটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা যেহেতু কি করছি, কই পেজ, এই পেজ, এই পেজের জন্য আমরা কি করতেছি, স্কিমা মার্কআপটা করতেছি। ঠিক আছে, তখন এই পেজের অবশ্যই হেডার সেকশন আমাদেরকে কোডটাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে আমি বলি একটা জিনিস, কোড সেকশনে হাত দেওয়ার আগে অবশ্যই আমরা একটু চিন্তা করবেন আপনি কি কোডের ব্যবহারগুলো আপনি জানেন কিনা। ঠিক আছে, যদি এখন কোডটা যদি একবার যদি আপনি কি করেন দিয়ে দেন, দিয়ে দেওয়ার পর যদি আপনি যদি কি করেন এটাকে আপডেট করে ফেলেন, এখন পরবর্তীতে যদি আপনি যদি কোনো একটা সমস্যা ফেস করেন, তখন কিন্তু আমার ওয়েবসাইটে অনেক সমস্যা হয়ে যাবে। ওই জন্য আমরা যেটা করি, ডেভেলপের কাজ হচ্ছে কি, বেসিক্যালি করে নিয়ে এগুলো কাজ হচ্ছে কি, আমরা ডেভেলপারদেরকে কি আমরা দিয়ে দিই। ঠিক আছে, আপনি জানলে তাহলে ঠিক আছে, আর যদি না জানেন সেক্ষেত্রে আপনাকে কি ডেভেলপের আশ্রয় নিতে হবে। ওনাকে বলতে হবে যে ঠিক আছে, আমি তোমাকে একটা কোড পাঠাচ্ছি, তুমি এই কোডটা কি করো, আমার ওয়েবসাইটের অমুক পেজে গিয়ে অমুক হেড সেকশনে তুমি কি আমার কোডটাকে রিপ্লেস করে দাও। ঠিক আছে, কি করে দাও, রিপ্লেস করে দাও। তাহলে এভাবে করে যদি বলে দিলে কি করবে ডেভেলপে, ঠিক আপনার রিকোয়েস্ট ও ওটাকে রিপ্লেস করে দিবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করলাম, এখন কোথায় সেটা, এই যে এখানে, নো, এই যেটা আমরা এখানে দেখেন, আমরা তাহলে দেখলাম যে কি কিভাবে এ দিয়ে কোড জেনারেট করে। আরটা হচ্ছে কি, আপনার আরটা দেখলাম যে কি টুলস ব্যবহার করে কিভাবে আমাদের স্কিমা মার্কআপের জন্য যে স্যান্ডলি ফরম্যাটের জাভা কোড আমরা কি করি, কিভাবে জেনারেট করি, আমি দুইভাবে দেখিয়েছি, এবং দুইভাবে কিভাবে রিপ্লেস করবেন তাও আমি কি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখন যেটা করবেন আপনারা এভাবে করেন, নিজেরা কি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, নিজেরা প্র্যাকটিস করবেন। আর একটা কথা বলে রাখি, এই যে আমরা যে কি করলাম স্কিমা যে মার্কআপ যে করলাম পেজে, এখন স্কিমা মার্কআপ যে করলেই, ঠিক আছে, গুগল সার্চ ইঞ্জিন এটা দেখাবে, তা কিন্তু কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, আপনি যে আমরা স্কিমা মার্কআপ করলাম, ঠিক আছে, যেটা প্রোডাক্টের ক্ষেত্রে সেটা তো আমরা সরাসরি কি, আমরা তখন ওটা ওইটা কি, এটা যখন ডেভেলপমেন্ট করি তখন আমরা ক্যাটাগরিতে এগুলো কাজ করি, প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল। বাট এভাবে যখন কোনো একটা যখন স্কিমা মার্কআপ করবেন, তখন এটা যে গুগল যে দেখাবে, এটার কোনো কি নেই, গ্যারান্টি নাই। ঠিক আছে, এটা দেখাতে পারে নাও দেখাতে পারে, কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, প্রপারলি প্রপারলি আপনি কি করতে পারেন, আপনি আপনার মতো করে স্কিমা মার্কআপটা কি আপনাকে করতে হবে। কোনো ভুল, কোনো ইরর কিংবা ওয়ার্নিং আপনারা রাখবেন না, এগুলো রাখলে একটু সমস্যা হয়। ঠিক আছে, এগুলো রাখা যাবে না, প্রপারলি আমরা কি, আমরা কোডটাকে জেনারেট করব। ঠিক আছে, তো এখন আমি যেভাবে দুইভাবে দেখিয়েছি, ঠিক আমরা দুইভাবে কি করবেন, এগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, কঠিন কোনো কিছু নেই, জাস্ট হচ্ছে কি, জাস্ট অ্যাটেনশন দিবেন ক্লাসে এবং প্র্যাকটিস করবেন, না বুঝলে আমি আছি। ঠিক আছে, যেখানে বুঝবেন না সেখানে আমি। ওকে, তো সবাই কি করবেন, এগুলো প্র্যাকটিস করেন প্রত্যেকটা ক্লাসকে, এবং চেষ্টা করুন প্রত্যেকটা ক্লাস ভালোভাবে ক্লিয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।